আমি গরিব মানুষ, ভ্যান চলে খাই। আমার 10 কাঠা জমি রয়েছে, ওই 10 কাঠা জমি কিনে আমাকে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাতে হবে। আপনি একজন মুসলমানের সন্তান হয়ে আপনি বিধর্মীকে সাপোর্ট করলেন কিভাবে? আপনি নিজেকে মুসলমান দাবি করার পরেও ওই আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার আপনি কেন হতে গেলেন? যে প্রত্যেকটা বছর অন্তর মুসলমানকে মারবে কিভাবে পায়তারা করে, মুসলমান মা বোনদেরকে নিয়ে হাজার হাজার মা বোনদেরকে এরা ধর্ষণ করে, মুসলমানের ইমান ধ্বংস করে দুনিয়া থেকে মুসলমান নিধন করতে হবে। আর পায়তারা যে আর্জেন্টিনা ব্রাজিল করে থাকে, তার জন্য আপনি আপনার বাড়ির সামনে আপনি মুসলমান হয়ে কেমনে করে বাড়ির সামনে এই পতাকাগুলো লটকাইলেন? আপনার ইমানে কি কখনো বাধা দিল না? নিজেকে মুসলমান দাবি করেন আর বিধর্মীর পিছনে ছোটেন। আপনার কি একবার লজ্জা লাগে না? কেন আমি বিধর্মীকে প্রমোট করব, সাপোর্ট করব? তিনি কি আসে আমার মসজিদে একদিন আসে আমার সঙ্গে থেকে যাবেন? তিনি কি কখনো আমার ইবাদত করার জন্য কোনো সুবিধা করে দিবেন? না না না, প্রত্যেকটা দিন তারা মুসলমানদেরকে একই টেবিলে বসে, যত ইহুদি নাসারা রয়েছে একই টেবিলে বসে বৈঠক করে বাংলার জমিন থেকে, এই দুনিয়ার জমিন থেকে মুসলমানদেরকে কেমন করে উৎখাত করে দেওয়া যাবে। কিছুদিন আগে যে আপনি যে যুবক ভাই, আপনি একটা করে ব্যানার নিয়ে দাঁড়াইলেন, ইসরায়েলের প্রমোদ জিনিস আমরা ক্রয় করব না। সেই আপনি যুবক কেমন করে ওই বিধর্মীকে আপনি আবার সাপোর্ট করতেছেন? আপনার বিবেকে কি এখন একদম বাধা দিল না? এখনো সময় রয়েছে নিজেকে সংযত করে মুসলমান নিজেকে দাবি করতে হলে ইমানটা আমার মজবুত রাখতে গেলে ব্রেনটা সবসময় খাটাইতে হবে, চিন্তা করতে হবে আমি যে কাজটা করতেছি আসলে মুসলমান হিসাবে আমার করার এটা কি উচিত হইতেছে কিনা। আমাদের চিন্তা চেতনাগুলো পরিবর্তন করার প্রয়োজন। আপনার জামালগঞ্জ মাদ্রাসা আসার আগে যতগুলো পতাকা আমি দেখেছি, এই পতাকাগুলো দেখি আর মনে মনে চিন্তা করি, এই বিধর্মীদের পতাকা আপনি ক্রয় না করে এই টাকা দিয়ে আপনার মার জন্য যদি একটা শাড়ি ক্রয় করে দিতেন, আপনি কত সওয়াবের অংশীদার হয়ে যেতেন। আপনার যে বাবা আপনার শরীরে কাপড় পোশাক তুলে দেওয়ার জন্য তিনি ছিঁড়া জামা গায়ে ধরে রয়েছেন, যে বাবা তোমাকে ভালো জুতা পরিধান করার জন্য ছিঁড়া জুতা পরে ঘুরে বেড়ায়, সেই বাবা মার দিকে আপনি তাকালেন না। আর বিধর্মীকে প্রমোট করার জন্য হাইয়া বরফ কাপড় কিনে আপনি লটকাই দিতেছেন। আপনি কাপড় শুধু টাঙ্গাইন দেয় নাই, আপনি যে বিধর্মীদের একজন দালাল, এটা আপনি প্রকাশ্যে আপনি তা প্রমাণ করে দিয়েছেন। এই জন্য আসুন আমাদের চিন্তা চেতনাগুলো পরিবর্তন হওয়া দরকার। বন্ধু, সর্বশেষে একটা কথাই আমি বলতে চাই, একজন ডাক্তারের কাছে গিয়ে রোগী কিন্তু প্রশ্ন করে যে আপনার কি হয়েছে, আপনার রোগটা কি, প্রশ্ন করে না? আপনি কিন্তু বলেন তখন যে ডাক্তার সাহেব আমার রুচি নাই, আমার ঘুম ভালো মতো হয় না, বা আমার গ্যাস্ট্রিকের সমস্যা, এগুলো আপনি ডাক্তারকে বলেন, তার উপরে নির্ভর করেই কিন্তু ডাক্তার প্রেসক্রিপশন লেখে না। কিন্তু একজন আলেমকে কি কখনো গিয়ে আপনি বলেছেন হুজুর আমি সুদ খাই, আমার এই রোগটা রয়েছে, আপনি এর প্রতিকার কি, আমাকে একটু বাছাই করে দেন? কেউ বলে না। কিন্তু আলেম ওলামারা রিসার্চ করে কথাগুলো বলে। হয়তো এই ধরনের রোগ কারো অন্তরের মধ্যে থাকলে তিনি মন খারাপ করেন, কি বন্ধু না, আপনাকে মন খারাপ করার জন্য কথাগুলো বলা হয় না, বলা হয় আপনার রোগটা আপনাকে চিনে দেওয়ার জন্য, আর রোগের সঠিক প্রতিকার যেটা সেটা গ্রহণ করার জন্য বলে দেওয়া হয়। অতএব আসুন আমরা সকলেই আমাদের চিন্তা চেতনাগুলো বদলা